জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় যে কোনো বিচারে মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। সংখ্যাগরিষ্ঠ আসন জিতে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দেশের প্রধানমন্ত্রী হবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সেই লক্ষ্য নিয়ে ঢাকা 15 আসনে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন আমিরে জামায়াত। কারা তার প্রতিদ্বন্দ্বী, কি বলছে হিসেব নিকাশ, জামায়াত আমিরের বিজয় কি নিশ্চিত? সেই নিয়ে আমাদের ভোটের অঙ্কের এই পর্ব ঢাকা 15 আসন। ঢাকা মহানগরীর মিরপুর এবং কাফরুল থানা নিয়ে গঠিত জাতীয় সংসদের 188 নম্বর এই আসনটি 2008 সালের নির্বাচনের আগ পর্যন্ত ঢাকা 11 এর অন্তর্ভুক্ত ছিল। ভোটের অঙ্কে তাই আমরা শুরুতেই জেনে নেব এই আসনের 1991, 1996, 2001 এবং 2008 সালের অবস্থা। প্রথমেই 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন প্রখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন, কিন্তু বিএনপির প্রার্থী হারুন রশিদ মোল্লার কাছে তিনি পরাজিত হন, যেটি সেই নির্বাচনের পরে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে হারুন রশিদ মোল্লা ভোট পেয়েছিলেন 49,886, যা মোট ভোটের 42.8%। ডক্টর কামাল হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন 47,750 ভোট, যা মোট ভোটের 41%। এরপর 1996 সালের নির্বাচনে এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। তিনি ভোট পেয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে 1,28,766, যা মোট ভোটের 47.6%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির একলাস উদ্দিন মোল্লা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 1,02,307, যা মোট ভোটের 37.8%। এরপর 2001 সালের নির্বাচনে এই আসনটিতে আবারও বিএনপি বিজয়ী হয়। সেবার বিএনপির প্রার্থী ছিলেন এস.এ. খালেক, যিনি জাতীয় পার্টির আমলেও এমপি ছিলেন এই এলাকার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 1,93,945 ভোট, যা মোট ভোটের 57.3%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 1996 সালের নির্বাচনে যিনি বিজয়ী হয়েছিলেন সেই কামাল আহমেদ মজুমদার। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 1,63,660 ভোট, যা মোট ভোটের 43.6%। 2008 সালের জাতীয় নির্বাচনের আগে বৃহত্তর মিরপুরকে ভেঙে মোট 3টি আসন করা হয়। এর মধ্যে মিরপুর এবং কাফরুল থানা নিয়ে গঠিত ঢাকা 15 আসনে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। তিনি ভোট পান 1,20,780, যা মোট ভোটের 58.2%। বিএনপি এই আসনে প্রার্থী করেছিল মুন্সিগঞ্জ 2 অর্থাৎ লৌহজং টঙ্গিবাড়ি আসনের 1991 সালের এমপি হামিদুল্লাহ খানকে। হামিদুল্লাহ খান সেবার ধানের শীষ প্রতীক নিয়ে এই মিরপুর এলাকায় ভোট পেয়েছিলেন 76,472, যা মোট ভোটের 36.9%। অর্থাৎ হামিদুল্লাহ খানকে হারিয়ে 2008 সালের নির্বাচনে কামাল আহমেদ মজুমদার এখানে বিজয়ী হয়েছিলেন। এই হলো মোটামুটি অতীতের যে গ্রহণযোগ্য নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোতে এই মিরপুর অর্থাৎ ঢাকা 15 আসনের চালচিত্র। এবারে আমরা দেখব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে ঢাকা 15 আসনের চালচিত্র। শুরুতে এই আসনের ভোটার সংখ্যা জেনে নিব। এই ঢাকা 15 আসনে এবার মোট ভোটার রয়েছেন 3,51,718। এর মধ্যে নারী ভোটার 1,79,616, পুরুষ ভোটার 1,72,098 এবং হিজড়া ভোটার রয়েছেন 4 জন। এই হচ্ছে এই আসনের ভোটার সংখ্যার চালচিত্র। এই আসনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আগেই বলেছি সবচেয়ে আলোচিত প্রার্থী জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে এই ঢাকা 15 আসনে নির্বাচন করছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া রয়েছেন সিপিবির প্রার্থী আহমদ সাজেদুল হক এবং আরও 5 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে কিন্তু সেখানে ব্যাপক প্রচারণা চলছে। অতীতের নির্বাচনগুলো এই মিরপুর এলাকায় জামায়াত ইসলামীর খুব বেশি ভোট পাওয়ার রেকর্ড নেই। 1991 সালের নির্বাচনে তাদের প্রার্থী 8,000 এবং 1996 সালে 9,000 ভোট পেয়েছিলেন। কিন্তু এবার ঢাকা 15 আসনে দলের আমিরকে জেতাতে জামায়াত ইসলামী মোটামুটি সর্বশক্তি নিয়োগ করেছে। প্রতিদিনই তাদের কর্মীরা নারী এবং
পুরুষ কর্মীরা ঘরে ঘরে যে ভোট চাইছেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছেন জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ডাক্তার শফিকুর রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই আসন থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য তারা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে 24-এর 5ই আগস্টের পর সারা দেশে যে একটি পরিবর্তনের হাওয়া বইছে সেই হাওয়া কাজে লাগিয়ে তারা দলের আমিরের বিজয় নিশ্চিত করার চেষ্টা করছেন। আমির নিজে দলের প্রার্থীদের জন্য সারা দেশে ঘুরে বেড়ালেও তার পক্ষে কিন্তু একটি বিশাল কর্মী বাহিনী মিরপুরে কাজ করছেন এবং তার বিজয় নিশ্চিত করার চেষ্টা করছেন এবং সেখানে কিন্তু তার জয়ের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম খান ব্যক্তিগত প্রোফাইলে পিছিয়ে থাকলেও বিএনপির সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে তিনি কিন্তু বিজয়ী হওয়ার চেষ্টা করছেন এবং তার কর্মী সমর্থকরা কিন্তু জামায়াতের আমিরকে পরাজিত করার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে সিপিবির প্রার্থী ডাক্তার সাজেদুল হক রুবেল তিনিও ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজের কাস্তে মার্কার পাশাপাশি তিনি কিন্তু না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন। ফলে না ভোটের পক্ষে যেই ভোটাররা রয়েছেন তাদের ভোটটি যদি তার বাক্সে যায় তাহলে কিন্তু এখানকার ভোটের হিসাব নিকাশে অনেকটাই পরিবর্তন হতে পারে। এ হচ্ছে মিরপুর অর্থাৎ ঢাকা 15 আসনের অবস্থা। এখানে এই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির তিনি কিন্তু ভোটের হিসাব নিকাশে এগিয়ে রয়েছেন। তবে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী পদের জন্য আলোচিত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কি সহজেই বিজয়ী হবেন নাকি শফিকুল ইসলাম খান ধানের শীষের প্রার্থী তিনি কোনো চমক দেখাবেন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গেই থাকুন।